আজকে তোকরক এমন একটা গপ্প শুনামো যে এক গপ্পের মধ্যে 6টা উপদেশ আছে, মানে শুনলে তোকে মাথায় নষ্ট হয়ে যাবে। কোন স্যার, ওটাই তো আমরা শুনবার চাচ্ছি। এক ঢালে 6 প্যাকি। সিংহ হচ্ছে বনের রাজা আর শিয়াল হচ্ছে মন্ত্রী। এখন সিংহ করছে শিয়ালক যে খুবই খিদে লাগছে রে, যা তো কিছু খাবার দাবার কাকু ডাকে নিয়ে আয়, ওখানে খাই, চাপে চাপে খাই। তো শিয়াল এখন গেছে খুঁজবার, যা প্রথমেই দেখে ঘোড়া। ঘোড়াকে দেখে এখন হাসি হাসি মুখ করে করছে, কি ব্যাপার ক্যাঙ্কা আছা? তো ঘোড়া এখন ওদিকে তাকে চিন্তা করছে, কে রে, শিয়াল তো সব সময় খ্যাস খ্যাস করে, খারাপ ব্যবহার করে, আজকে আমার দিকে তাকে এত মধুর সুরে গপ্প করছে, ঘটনাটা কি? না, অবশ্যই আর কোনো মতলব খারাপ আছে, এর কথায় কান দেওয়া হবে না। এই কথা মনে করে ঘোড়া করলো কি অন্যদিক তাকে থেকে গট গট করে হেঁটে চলে গেল। শিয়াল এখন চিন্তা করছে, এক বাগত ফালান যাবি না, যাই অন্য জায়গায় যাই। তারপর শিয়াল মিচ্ছে না হাঁটে যাতে দেখে একটা ময়ূর কি সুন্দর করে চুপ মানে পেখম মেলে বসে আছে। তো এখন শিয়াল এখন হাসতে হাসতে যা করছে, কি আপমনি, ক্যাঙ্কা আছে তুমি? ময়ূর শুনে তো অবাক, কে রে, যার জীবনে লয় তাই, যে লোক জীবনে কোনোদিন হাসি মুখে কথা কয় না তাই কুমা আমাকে আপুমনি কি সুন্দর করে মিষ্টি করে করছে, অবশ্যই আর মতলব খারাপ, এর কথাই শোনা হবে না। তখন করলো কি ময়ূর ঘাড় কাত করে অন্যদিক গট গটকে হেঁটে চলে গেল। তারপর কিছু দূর শিয়াল হেঁটে যাতে দেখে গাধার সাথে দেখা। শিয়াল এখন চিন্তা করছে, এইবার পাসি, হচ্ছে কিচ্ছু বোঝে না, এক যা বুঝামু তাই বুঝবি। গাধাক দেখে শিয়াল এখন করছে, হাই হ্যান্ডসাম বয়, এত হ্যান্ডসাম তোমার চেহারা, এত সুন্দর করে কই যাও? শোনো, তোমার এত সুন্দর বডি নিয়ে জীবনটা নষ্ট করে দিও না, বুঝছো? তোমার এখন সুযোগ চলে যাচ্ছে, রাজার বয়স হয়ে গেছে, রাজার রাজত্ব করবার পারিচ্ছে না, উনি এখন অবসরত যাবি। আর তোমাক বানামি হচ্ছে রাজা, এই জন্য আমাকে পাঠালো, চলো সিংহাসনত চলো, আমাকে সিংহ মশাই তোমাকে রাজত্ব দিয়ে দিবি। গাধা তো শুনে মহা খুশি, যা শালা কয় কিরি, আমি তো রাজত্ব পাওয়া যাচ্ছি। এই কথা শুনে ত্রিং বিরিং করে মানে সিংহর কাছে চলে গেল। যাতেই সিংহ করছে কি দাম, মানে খিদাও তো লাগছে সিংহের, কোনো কথা বাদ দিয়ে দাম করে মানে গাদার উপর লাভ লাভ দিতে কান দূরে ছিঁড়ে লিছে। আর এদিকে গাদা কোনো মতো ব্যাসে চলে যাচ্ছে। শিয়াল আবার করছে কি, আবার এই গাদার কাছে গেছে, যা এখন করছে, আরে বোকা, তুমি দৌড়ে চলে আসলা কিসের জন্য? তোমার কান ছিঁড়ে লিছে এই কারণে যে তোমাকে যখন মুকুটটা পরে দিবি, মুকুট পরিলে কান বাজবি না, কান তো ডিস্টার্ব করবি, সেই জন্য কান খুলে লিছে যে তোমার মুকুটটা পরাতে যেন কোনো সমস্যা না হয়। গাধা এখন করছে, তাই তো রে, এটা তো কখনো ভাবিনি। তো শিয়াল করছে, চলো আবার চলো, মুকুট তোমাকে পরে দিবি। আবার গাধা সিংহের কাছে গেছে, যাতেই করছে কি সিংহ আবার ঝাঁপ মারছে, ঝাঁপ মারতেই মানে গাধা ঘুরে দৌড় দিবি, এই সময় মানে ল্যাচটা টান মারছে, ল্যাচ ছিঁড়ে চলে গেছে, দৌড়ে চলে পালাছে আবারও। শিয়াল করছে কি পিছে পিছে আবার দৌড়, যা এখন করছে, দের বোকা, আবার তুমি ভুল করলা, আরে তুমি যখন সিংহাসনত বসবা তখন ল্যাচটা ডিস্টার্ব করবি না, অতএব তুমি হচ্ছে যে ওই জন্য ল্যাচটা কাটে নিছে, বুঝছো, সিংহাসন যেন ঠিক মতো বসবার পারো। তারপর গাধা এখন চিন্তা করছে, তাই তো রে, ঠিক মতো বসে পারো না, ল্যাচ তো ডিস্টার্ব করবি, তে যাই, তাহলে আবার যাই। এইবার গেছে, আর কোনো মানে মানে রেহাই নাই, সিংহ এক থাবাতে আর ঘাড় মোটকে খায়ালিছে, কিন্তু মাথাটা এখনো খায়নি, পড়ে আছে। শিয়াল এখন করছে, রাজা মশাই আপনি এক কাজ করেন, এই মাথাটা আমাকে দেন, আমি সুন্দর করে বানিয়ে আপনার সামনে দিচ্ছি, আপনি আরাম করে খায়েন। সিংহ করছে, আচ্ছা ঠিক আছে নিয়ে যা। তো যাই হোক নিয়ে যা, শিয়াল করছে কি ওই মাথার মধ্যে যে ব্রেনটা আছে, ব্রেনটা আয়েস করে শিয়াল খায়া মানে সিংহক দিছে, লেন রাজা মশাই। সিংহ দেখে এখন করছে, কে এর মধ্যে ব্রেন কুটি রে, ব্রেন কি তুই খাই লিছু নাকি? শিয়াল করছে, না রাজা মশাই, এটা কথা বলেন আপনি, যাই এতবার ধোকা খাওয়ার পরেও আবার আপনার কাছে আসে, আপনার কি মনে হয় যে ওর মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু আছে? কিচ্ছু আসলো না, ফাঁকা। সিংহ করছে, তাই তো রে, ঘটনা সত্যি, এই শালা মাথার কিচ্ছু নাই। এই কথা কাজ চলে যাতে ময়ূর আবার গাছের ডালত থেকে দেখে আর কয়, আরে ওর মাথার ঠিকই বুদ্ধি আছে রে, কিন্তু তোকের মতো প্রতারক ওই চিনবার পারেনি। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখনো? প্রথম শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, হঠাৎ করে কেউ যদি তোকে আপন হয়ে যায়, ভালো ব্যবহার করে, তাহলে তোকে বোঝা লাগবে যে কোনো দুর্বিসন্ধে আছে। তারপর 2 নাম্বার হচ্ছে যে, যার যে কাজ তাকে সেটাই করা লাগে, অন্যের কুমন্ত্রণা কখনোই শোনা যাবে না, বুঝছো? 3 নাম্বার হচ্ছে, লোভের ফল কখনোই মিষ্টি হয় না। 4 নাম্বার হচ্ছে, সাদা সিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো নয়। আর 5 নাম্বার সবচেয়ে বড় জিনিস যেটা, প্রতারকদের একবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার বিশ্বাস করা যায় না। আর 6 নাম্বার হচ্ছে, অতি বিশ্বাস করে যে ঠকছে, নিজ জীবন দিয়ে তার পরিসমাপ্তি ঘটছে, বুঝছো?